ফ্যামিলি কার্ড, যে বাড়ির যে গৃহকর্ত্রী সবচেয়ে নেগলেক্টেড মানুষটা বাড়িতে সারাদিন কাজ করে ফ্যামিলির জন্য, সবাই ঘুমিয়ে যায়, উনি ঘুমান সকলের শেষে। এই মানুষটার প্রতি কেউ কোনোদিন খেয়াল করে নাই। তার কোনো সামাজিক মূল্য নাই, এমনকি পরিবারেও খুব একটা মূল্য নাই, কারণ তার তো কোনো আয় নেই। ইনকাম ইজ এ পাওয়ার, মানি ইজ এ পাওয়ার। এই যে আমাদের গার্মেন্টসের মেয়েরা একটু এম্পাওয়ার্ড কীভাবে হয়েছে? বিকজ তাদের একটা আয় আছে বলে তারা পরিবারে এম্পাওয়ার্ড হয়েছে, সমাজে এম্পাওয়ার্ড হয়েছে। তা আমরা ওই লোকগুলোকে অ্যাড্রেস করেছি প্রথমে। ওই ব্যক্তিটি যে গৃহকর্ত্রী, যার সামাজিক আর্থিক একেবারেই কোনো মূল্য নেই, আমরা টাকাটা সরাসরি ট্রান্সফার করছি তার অ্যাকাউন্টে। এখানে কিন্তু মাঝখানে কেউ নাই। এই যে আমাদের যে দুর্নীতির কথা বলা হচ্ছে, এবং এই সিলেকশনগুলোতে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আমি পরিষ্কার করে বলতে চাই, সিলেকশন প্রসেসে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নাই। উই মেড ইট অ্যাবসলিউটলি শিওর এই সিলেকশন প্রসেসে যাতে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট না থাকে। এবং আমরা যে পাইলট প্রজেক্ট শেষ করেছি, এটা আমরা অ্যানালাইজ করেছি, আমরা দেখেছি 1 থেকে 1.5% বিচ্যুতি ঘটেছে এখানে। বাংলাদেশের জন্য এত বড় সাকসেস আমি মনে করি কোনোদিন হয়েছিল জান। 1 থেকে 1.5% বিচ্যুতি হয়েছে, এবং সেটা আমরা এখন কারেক্ট করছি। ওই 1-1.5% যেটা হয়েছে সেটা আমরা এখন কারেক্ট করছি, এবং আশা করি আগামী দিনে 100% না হলে 99.9% পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে ডেলিভারি সিস্টেম গভর্নমেন্টের, এটা একটা বড় সফলতা শুরুতেই। এবং ফার্মার্স কার্ডে আমরা গিয়েছি। এগেইন বাংলাদেশের আমাদের ফুড সিকিউরিটির জন্য যে লোকগুলো সবচেয়ে বেশি কাজ করে, আমাদের কৃষকরা, তাদেরকে আমার ফুড সিকিউরিটি নিশ্চিত করতে হলে এই লোকগুলোর জীবনযাপন, তাদের স্বাচ্ছন্দ্য, তাদের যে কৃষিতে তাদের যে কর্মকাণ্ডে একটা ভালো অবস্থানে তাদেরকে নিয়ে যেতে হবে। যে কারণে আমরা ফার্মার্স কার্ড দিয়েছি। আশা করি কৃষিতে তার প্রতিফলন ঘটবে, তাদের জীবনযাত্রার মান উন্নত হবে, তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নত হবে।